হচ্ছে। আমরা ধারণা করছি মানুষের যে পরিমাণ স্রোত, বাংলাদেশ আজ শোকে স্তব্ধ। আজ একটি নাম, একটি মুখ, একটি কণ্ঠ পরিণত হয়েছে ইতিহাসে। ইনকলাব মঞ্চের মুখপাত্র, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শহীদ শরীফ ওসমান বিন হাদী আর আমাদের মাঝে নেই। আল্লাহু আকবার। শনিবার দুপুর ২:৩০টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হয় তার নামাজে জানাজা। হাজার হাজার মানুষ রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে স্লোগান দিতে দিতে এসে জড়ো হন এই শেষ বিদায়ের মুহূর্তে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজার আগে বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, হাদী মরেননি, তিনি আমাদের শিখিয়ে গেছেন কিভাবে নির্বাচন করতে হয়, কিভাবে মানুষের কাছে যেতে হয় এবং কিভাবে গণতন্ত্রকে ধারণ করতে হয়। সেই শিক্ষার মধ্যে দিয়েই তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন। প্রধান উপদেষ্টা আরো বলেন, হাদী ছিলেন পরাজিত ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসীদের শত্রু। তার কণ্ঠ স্তব্ধ করে গণতান্ত্রিক যাত্রা থামানোর অপচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হবে। এই জানাজায় উপস্থিত ছিলেন বিএনপি, জামায়াত, ইনকলাব মঞ্চ, জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। উপস্থিত ছিলেন ৩ বাহিনীর প্রধানও। হাদীর ছোট ভাই আবু বকর সিদ্দিক জানাজা পরিচালনা করেন।
মানিক মিয়া এভিনিউ তখন শুধু একটি রাস্তা নয়, পরিণত হয় জনতার শোক, ক্ষোভ ও প্রতিজ্ঞার এক বিশাল সমাবেশে। স্লোগান ওঠে, এক হাদি লোকান্তরে লক্ষ হাদি লড়াই করে, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে আজ দেশের সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। শুক্রবার বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে শহীদ হাদির রুহের মাগফিরাতের কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে রাজধানীতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও 20 প্লাটুন বিজিপি। প্রায় 1000 বডি ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করা হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে। হাদি ছিলেন একজন রাজনীতিকের চেয়েও বেশি কিছু, তিনি ছিলেন একটি প্রজন্মের ভাষা। গত 12 ডিসেম্বর পুরানা পল্টনে রিকশায় থাকা অবস্থায় মাথায় গুলিবিদ্ধ হন তিনি। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও 18 ডিসেম্বর রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক ইচ্ছা অনুযায়ী শহীদ শরীফ ওসমান বিন হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হয়। একটি কণ্ঠ থেমে গেছে, কিন্তু তার রেখে যাওয়া প্রশ্ন, আদর্শ আর সাহস বাংলাদেশকে আরো বহুদিন নাড়িয়ে দেবে।